অডিয়েন্সকে একটা কথাই বলতে চাই, রাগ, হিংসা, ঘৃণা আর ভয় ত্যাগ করতে হবে। ফেসবুক গাইডলাইনটা 100% ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রং কমেন্টস করবেন না, তাহলে অবশ্যই ফেসবুকই আপনাকে টেনে তুলে নেবে। আসসালামু আলাইকুম। এই প্রবলেমটা কিসের জন্য আসে জানেন? এই প্রবলেমটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই প্রবলেমটা ভেরিফাইড ডকুমেন্টস। এই ভেরিফাইড ডকুমেন্টস যদি আপনার চলে আসে আপনার পেজে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইনকাম হলেও পরবর্তীতে যে আপনার ব্যাংকে কিন্তু টাকাটা কিন্তু পৌঁছাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই ভেরিফাইড ডকুমেন্ট কয়েকটা কারণের জন্য আসে। কি কারণের জন্য আসে আমি আপনাকে বলে দিই। ধরেন আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা, সেই নামটা ভুল দিয়েছেন, না হয় টিন সার্টিফিকেট কোনো কিছু ভুল দিয়েছেন, নাহলে ব্যাংকের কোনো ইনফরমেশনে ভুল দিয়েছেন, আর না হলে ভিতরে কোনো ট্যাক্স ইনফরমেশন আপনি ভুল দিয়েছেন। এই জন্য ফেসবুক কিন্তু এই ভেরিফাইড ডকুমেন্টটা কিন্তু আপনার সবসময় দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো দেলার ভাই এরকম একটা প্রবলেম আসছে ভেরিফাইড ডকুমেন্ট। ভাই আমি সবসময় আপনাদেরকে বলি, যখনই আপনি ফেসবুকে কাজ করতে আসবেন, ফেসবুকে কাজ করতে এসে ফেসবুকের ব্যাংক সেটআপটা যদি আপনি ভুল দেন, তাহলে আপনার যতই ডলার ইনকাম হোক না কেন, একটা টাকাও কিন্তু পকেটে আপনি নিয়ে যেতে পারবেন না, যদি ব্যাংকের সমস্যা আপনার ভুল হয়ে থাকে। একদম ঠিক, তাই না? আচ্ছা দিলর ভাই, আপনি কাজ করছেন কবে থেকে ফেসবুকে, একটু বলেন আমাকে। ভাই আমি কাজ করছি আজ 6 মাসের মতো। 6 মাসের মতো? হ্যাঁ। আচ্ছা, কি টাইপ ভিডিও নিয়ে কাজ করেন? আমি ফানি ভিডিও বেশি পছন্দ করি। ফানি ভিডিও বেশি পছন্দ করেন, মানে ফানি ভিডিও বেশি করেন? হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন ভাই পেয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই একটু, কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কবে? 1 সপ্তাহ প্রায়। 1 সপ্তাহ প্রায়। দেখেন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে, দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? আমি ভাই সবসময় আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দিয়ে থাকি, কারণ আপনারা অনেকেই ভুল কাজ করতেছেন, অনেকেই প্রবলেম করতেছেন আপনার ফেসবুক আইডির সাথে। ভাই ইনকাম যদি করতে হয়, ফেসবুকের রুলস রেগুলেশন গাইড মেনে আপনাকে ইনকাম করতে হবে, এছাড়া কিন্তু ইনকামের কোনো সহজ মাধ্যম নাই। এখন অনেকেই যদি ভাই, তাই না, অনেকে যদি মনে করেন যে ভাই আমি আজকে পেজ খুলেছি, কালকে আমি ইনকাম করব, না হবে না। পরশুদিন আমি ইনকাম করব, না হবে না। মিনিমাম 1 থেকে 2 মাস বা 3 মাস আপনাকে ওয়েট করতে হবে। একটা ভালো ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাকে ভিডিওটা ভাইরাল করতে হবে। ভাইরাল যখন একটা ভিডিও হয়ে যাবে, তখনই ওই পেজটা, ওই প্রোফাইলটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে যাবে। তখন দেখবেন ভিডিও ছাড়া পরেই 1-2টা ভিডিও কিন্তু আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। ওকে, এটা কিন্তু প্রথম রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে কনসিস্টেন্সি, মানে আপনি রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও আপলোড দিতে পারেন, আপনার ভিডিওগুলো মানুষ অনেক বেশি পছন্দ করবে এবং দেখার একটা সুযোগ কিন্তু থাকে, তাই না ভাই? আচ্ছা ওকে, এখন আমি একটু দেলোর ভাইকে জানার চেষ্টা করবো, ভাই আপনি ভিডিও দিতেন প্রতিদিন কয়টা করে? ভাই আমি প্রতিদিন 4টা ভিডিও দিই, 2টা ছবি। 4টা ভিডিও 2টা ছবি? কোন টেক্সট পোস্ট করেন না? টেক্সট পোস্ট আগে করতাম, এখন করেন না? না, এখন আচ্ছা, তো টেক্সট পোস্ট নিয়ে অনেকেরই অনেক ঝামেলা হচ্ছে। টেক্সট একবারে ডাইরেক্ট টেক্সট যদি পোস্ট করতে যান, তাহলে ফেসবুকের অনেক প্রবলেম হচ্ছে, টেক্সটের সমস্যা হচ্ছে। বা আপনি যদি ছবি দিয়ে কোনো টেক্সট লিখে দেন, তাহলে কিন্তু সেটার কোনো প্রবলেম হচ্ছে না। ছবি দিয়ে আপনি টেক্সট এখন লিখতে পারেন, কিন্তু ডাইরেক্ট কোনো টেক্সট লিখবেন না। ওকে, তো আমি একটু আপনার কাছে জানতে চাই যে ভাই আপনি পেজটা খুলেছেন কবে থেকে এবং মনিটাইজেশন পেয়েছেন কতদিন পর? প্রায় 4 মাস পরে আমি মনিটাইজেশন পাইছি। 4 মাস পর মনিটাইজেশন পাইছে। ভাই দেখেন, 4 মাস পর একটা আইডিতে মনিটাইজেশন পাইছে, প্রোফাইল আইডিতে। ভাই আপনারা হাজার হাজার বছর ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। ক্যাটাগরিটা কি ছিল ভাই? আমি যদি বলি আপনাদেরকে, ফানি ক্যাটাগরি নাকি? আমি ফানি ভিডিও করি। হ্যাঁ, আমার প্রোফাইলে দেওয়া ছিল হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। হ্যাঁ, তখন আমার ছেলে আমার উপর রেগে গেল যে আপনি ফানি ভিডিও করেন আর ডিজিটাল দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ওই ক্যাটাগরিটা চেঞ্জ করে কমেডিয়ান দেওয়া হয়েছে। আমি দেখাই আপনাকে, কমেডিয়ান দেওয়া হয়েছে এখানে, কমেডিয়ান দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ক্যাটাগরি কিন্তু অনেক বড় একটা মেইন ফ্যাক্ট। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, সেই ক্যাটাগরি আপনাকে পেজে আপলোড দিতে হয় ভাই, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার পেজের ভিউটা সেরকম ভাবে আসবে না। মানুষ ফেসবুকের ভিডিও দেখে ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? ধরেন আমি ফানি ক্যাটাগরি পছন্দ করি, ভাই হচ্ছে খাবার দাবারের ভিডিও পছন্দ করে। এখন ফেসবুক কি করবে, যারা ফানি টাইপের কন্টেন্ট পছন্দ করে, এই ভিডিওগুলো কিন্তু তাদের কাছেই ফেসবুক পুশ করবে। যারা খাবার রিলেটেড ভিডিও পছন্দ করে, তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো যাবে না। তা আমার যেহেতু কন্টেন্ট ফানি টাইপের যারা পছন্দ করে ভিডিও দেখতে, তাদের কাছেই কিন্তু ফেসবুক ভিডিওগুলো নিয়ে যাবে, যদি আপনি ক্যাটাগরিটা দিয়ে রাখেন ঠিক মতো। ওকে, তো এই যে ক্যাটাগরিটা আপনি চুজ করেছেন ফানি টাইপের, এটা আপনার মাথায় আসলো কিভাবে?
আমি ছোট থেকে যাত্রা দলের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা। আমি নাটক, থিয়েটার, অভিনয় এগুলো পছন্দ করতাম। সেখান থেকে যখন আমি এই ফোনটা পেলাম এবং প্রফেশনালি কাজ করা শুরু করলাম, তখন থেকে আমার এই কাজটা আমি শুরু করলাম যে আমি তো এটা পারি। মানে মনে করেছেন যে হ্যাঁ ফানি টাইপের পারবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তারপর থেকে ফানি টাইপের কাজ শুরু করেছেন। তবে অডিয়েন্সকে একটা কথাই বলতে চাই, রাগ, হিংসা, ঘৃণা আর ভয় ত্যাগ করতে হবে। ফেসবুক গাইডলাইনটা 100% ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা রং কমেন্টস করবেন না, তাহলে অবশ্যই ফেসবুকই আপনাকে টেনে তুলে নেবে। আর যে কোনো প্রয়োজনে আমার এই দরদি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন, আপনি যে কোনো সব পরামর্শ দিবে। আপনি কখনোই ঠকবেন না। এখানে সেখানে ঘুরে সময় নষ্ট করেন না, আপনার ভালো হবে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তো মোটামুটি দেলোয়ার ভাই এখন কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। ফলোয়ার যদি আমি আপনাকে দেখাই, ৭৭০০ কিন্তু ফলোয়ার হয়ে গেছে, ৭৭১৬টা কিন্তু ফলোয়ার হয়ে গেছে। ওকে, আমি যদি দেখাই তো মোটামুটি এই পেজটা রানিং হচ্ছে। আস্তে আস্তে আরো কিছু দূর উঠবে যদি কন্টেন্ট গুলো কন্টিনিউয়াসলি প্রতিদিন মেনটেন করে দেওয়া যায়। এবং যেহেতু ফানি কন্টেন্ট ভাইরাল হয় ফেসবুকে সবচেয়ে বেশি, শুধুমাত্র ফেসবুকে না, ফানি কন্টেন্ট ফেসবুক, ইউটিউব সব জায়গায় কিন্তু ভাইরাল হয়। আপনি টিকটকে যদি দেন, সে টিকটকের ভিডিও কিন্তু ভাইরাল হবে ফানি কন্টেন্ট। এবং ফানি কন্টেন্ট সবাই কিন্তু দেখতে পছন্দ করে। ভাই এই কন্টেন্টটা বা এই ক্যাটাগরিটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, এভারগ্রিন একটা কন্টেন্ট, এভারগ্রিন একটা ক্যাটাগরি, এই ফানি কন্টেন্ট আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় কিন্তু খুব দ্রুতভাবে সফলতা অর্জন করতে পারবেন যদি এই ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আর হচ্ছে এই প্রবলেমটা যদি এসে থাকে, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ডকুমেন্ট, এই প্রবলেমটা যদি এসে থাকে 100% আপনাকে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। ভাই ডকুমেন্ট কি কি সাবমিট করতে হবে? আপনার ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে, নাহলে টিন সার্টিফিকেট সাবমিট করতে হবে, নাহলে ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে, নাহলে ব্যাংকের স্টেটমেন্ট সাবমিট করতে হবে। এই সাবমিট করার পরে তারা কিন্তু নেক্সটে যাওয়ার পরে আপনার একটা ভোটার আইডি কার্ডের ছবি একটা তোলার পারমিশন দিবে। আপনি জাস্ট ভোটার আইডি কার্ডের সামনে ধরে একটা ছবি তুলে এই সাবমিটটা 100% করতে পারেন ভেরিফাই ডকুমেন্ট। ওকে, এটা করার পরে কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু হয়তোবা কিছুদিনের মধ্যে কিন্তু সলভ হয়ে যেতে পারে। একটা রিপোর্ট করতে হবে, সেই রিপোর্টটা আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও সামনে আসছে। তো যাই হোক, এই ধরনের প্রবলেম যারাই করতেছেন এখন থেকে সতর্ক হয়ে যান। ফেসবুক পেজের পে আউটটা 100% কোনো দক্ষ মানুষকে দিয়ে আপনি করানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু 100% প্রবলেম কিন্তু আপনার চলে আসবে। এই জন্য ফেসবুকে লেগে থাকতে হবে, ফেসবুকের নিয়ম কানুন মেনে চলতে হবে, ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রবলেমটা সবারই হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01717142718। আমরা আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দিয়ে থাকবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।